হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? কুহেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে বানাবো যে রেসিপিটা, আজকে কিন্তু পুরো একটা অন্য ধরনের রেসিপি, একদম পুরো বিদেশি ডেজার্ট। যারা যারা মিষ্টি খেতে ভালোবাসো আর যারা যারা একটু খাবারের পর মিষ্টিমুখ করতে ভালোবাসো তাদের জন্য রেসিপিটা ঝটপট করে আমার প্রসেসে তোমরাও কিন্তু বানাতে শুরু করে দাও। প্রথমেই আমি এক বাটি ঠান্ডা দুধ তুলে রেখেছি, তারপর বাকি দুধটা আমি দেখো গরম করতে বসিয়ে দিয়েছি। দুধ আমার ফুটতে শুরুও করে দিয়েছে। খুব একটা বেশি ফোটানোর দরকার নেই দুধটা, কিছুটা ফোটার পরেতে তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই কাস্টার্ড পাউডার নিতে হবে। কাস্টার্ড পাউডারটা কিন্তু ভ্যানিলা ফ্লেভারই নিতে হবে। ভ্যানিলা ফ্লেভারটার জন্য কিন্তু এটার স্বাদটা খুবই ভালো হয়। তারপর দেখো আমার দুধ ফুটেও গেছে, এরপর আমি এখানে চিনি অ্যাড করে দেবো। তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেরকম মিষ্টি এখানে অ্যাড করে দেবে। তবে চিনিটা দেওয়ার পরেতে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। চিনি দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ গ্যাসটাকে আমি অন রাখবো না। তো আমার মোটামুটি তোমার দুধ গরম হয়েও গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। তারপরেতে যে ঠান্ডা দুধটা আমি রেখেছিলাম তার মধ্যে আমি 2 থেকে আড়াই চামচ কাস্টার্ড পাউডার এর মধ্যে আমি গুলে নেব। এটা তোমরা কিন্তু জল দিয়েও গুলতে পারো, তবে ঠান্ডা জিনিসেই কিন্তু এটা গুলতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সিং করতে হবে, যাতে তলাতে কোনো দলা যাতে না পাকিয়ে যায়। কারণ হচ্ছে দলা পাকিয়ে গেলে কিন্তু দুধের মধ্যে যখন আমি মিশ্রণটা ঢালবো তখন কিন্তু দুধটাও কিন্তু দলা পাকিয়ে যাবে। সেই জন্য কিন্তু খুব স্মুথলিভাবে এটাকে মিক্সিং করতে হবে। তো দেখো আমার কিন্তু খুব ভালোভাবে এটাকে মিক্সিং করা হয়ে গেছে। তারপর আমি যে গরম দুধটা করে রেখেছিলাম তার মধ্যে অল্প করে দেব আর হচ্ছে নাড়াচাড়া করব। একেবারে কিন্তু পুরোটা দিয়ে দেব না, অল্প অল্প করে দেব আর হচ্ছে নাড়াচাড়া করতে থাকবো। তো আমি যেটা এটা পুরোপুরি দুধের বানাচ্ছি সেই জন্য আমি দুধ রেখেছিলাম, আমার কাছে দুধের পরিমাণটা বেশি ছিল বলে। তোমরা কিন্তু ওটা ঠান্ডা জলেও গুলে রাখতে পারো। তো দেখো আস্তে আস্তে দেখো এটার ঘনত্বটাও কিন্তু খুব মোটা হয়ে গেছে, তোমরা আশা করি বুঝতে পারছো। এইভাবে মিক্সড করতে করতে কিন্তু এটার ঘনত্বটা কিন্তু খুবই মোটা হয়ে যাবে। তারপরে যে কাজটা করব সেটা হচ্ছে কিছুটা পরিমাণে আমন্ড আমি কুচি কুচি করে নিয়েছি। তারপর আমি যেটা মেন জিনিস সেটা হচ্ছে পাউরুটি। পাউরুটিটা দিয়ে কিন্তু আজকে এই ডেজার্টটা বানাবো। পাউরুটির যে ব্রাউন অংশগুলো সাইডে থাকে সেইগুলো আমি ভালো করে কেটে নেব। কেটে নেবার পরেতে দেখো একটা পাত্র নিয়েছি, তার মধ্যে আমি পাউরুটিগুলোকে খুব ভালো করে সাজিয়ে নেব। এইভাবে দেখো একটা লেবেল করে নিয়েছি। তো তোমরাও কিন্তু এইভাবে করে নেবে। তারপরে যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম দুধের কাস্টার্ড পাউডার দিয়ে, তো সেই মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে দেব। এইখানে কিন্তু কোনো রকম কিপটেমিগিরি করলে চলবে না, একদম কিন্তু মন খুলে বেশি পরিমাণে কিন্তু এই দুধের মিশ্রণটা কিন্তু এখানে ঢালতে হবে। ঢালার পরেতে তো যে পাত্রটার মধ্যে নিয়েছিলাম সেটাকে একবার ওপর থেকে নিচে এইভাবে আমি একটু ঠুকে নেব, যার ফলেতে তোমার মিশ্রণটা খুব ভালোভাবে নিচ পর্যন্ত পৌঁছে যায়। তারপরেতে আরও একটা লেবেল করে নিলাম, তারপরে তো তোমার ওই মিশ্রণটা ঢেলে নিলাম। তো ওপরে আমি যেটা এক্সট্রা যে পাউরুটিগুলো থাকে সেটা আমি দিয়ে দিয়েছি। তোমরা এখানে না দিলেই ভালো করবে, আর দেখতে সুন্দর লাগবে। আমি দেখলাম কি যে নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য আমি দিয়ে দিয়েছি। তারপরে তো একটা ছুরির সাহায্যে তোমার অনেকগুলো কিন্তু দেখতেই পাচ্ছ এইভাবে আমরা পুরোটাকে ফুটো করে নেব। তার ফলে কিন্তু মিশ্রণটা ভালোভাবে এর মধ্যে ঢুকে যাবে আর খেতেও কিন্তু খুব টেস্টি হবে, একটু জুইসি হবে। তো দেখো দেখে কিন্তু বুঝতেই পারছো প্রচণ্ড সফট হয়েছে। এটাকে আমি এই রকম অবস্থাতে রেখে দেব। তারপরেতে ওপর থেকে যে আমন্ড আমি কুচি করে রেখেছিলাম সেই আমন্ডগুলো আমি ছড়িয়ে দেব। তোমরা কিন্তু এখানে কাজু কিশমিশ চেরি বা যদি তোমরা টুটি ফুটি থাকে সেটাও কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো। আমি শুধু এখানে আমন্ড কুচি ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু যার যেটা মন সেভাবে কিন্তু তোমরা মনের মতো করে এটা ডেকোরেশন করতে পারো। বিশ্বাস করো খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরা কিন্তু কেউ মিস করো না, সবাই কিন্তু বাড়িতে এটা আমার কথা শুনে একবার হলেও কিন্তু তোমরা এটা বানিয়ে দেখো। তারপরে এটাকে দেখো কভার করে দিলাম। কভার করে দেওয়ার পরেতে এটা কিন্তু ফ্রিজে রাখতে হবে। আমার হাতে টাইম যেহেতু কম ছিল সেই জন্য আমি এটাকে ডিপ ফ্রিজে ভরে দিলাম। ডিপ ফ্রিজে রাখার পরেতে দেখো খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। এরপরে তোমরা কিন্তু এখান থেকে পিস পিস করে কেটে এটাকে পরিবেশন করতে পারো। দেখো একদম কি বলবো, এত জুইসি হয়েছে যে তোমরা চিন্তা করতে পারবো না। মানে দেখেই তোমরা বুঝতে পারছো কতটা পরিমাণে জুইসি হয়েছে। তো চলো, আমার বর অলরেডি তোমার ডিউটি থেকে বাড়ি চলে এসেছে, ওকেই প্রথম সার্ভ করে দেখি, ওর এক্সপ্রেশন দেখে দেখি যে কীরকম খেতে হয়েছে। ওকেই ফার্স্ট টাইম আমি দিই যে কেমন হয়েছে এটা দেখার জন্য, কারণ এটা কিন্তু আমি একদম ফার্স্ট টাইম বানালাম। তো এই ডেজার্টটা কিন্তু তোমরা অবশ্যই
অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। খুবই কম সময়ের মধ্যে কম উপকরণে একটা এত সুন্দর ডেজার্ট যেটা তোমরা মানে কখনো কল্পনা করতে পারবে না। বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াও, দেখো তোমাদেরও কিন্তু প্রচুর প্রশংসা করবে। তো চলো, আমার বড়মশাইকে আমি দিয়েও দিয়েছি, ও কিন্তু 1 চামচ মুখে অলরেডি ভরেও ফেলেছে। তো দেখি এরপর ওর এক্সপ্রেশন বা ও কি বলে। ও কিন্তু বেশি কিছু কথা খুব একটা বলে না। তো দেখো এবার তোমরা বুঝতে পারো না কি, ওই যে হালকা করে ঘাড় নেড়ে বলে দিল ভালো হয়েছে। আসলে আমার বর কিন্তু একদমই মিষ্টি খেতে পছন্দ করে না। তো ও যখন এটাকে খুব আনন্দ করে খাচ্ছে, তার মানে এটা অতি অবশ্যই খুব ভালো খেতে হয়েছে। চলো ও খেতে থাকুক, তোমাদেরও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর যারা নতুন বন্ধু আছো, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।